হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘর সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপা দেখাবো। আমি আগে একটুখানি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিলাম। কিছুক্ষণ সময় একটু ম্যাগনেট করে রেখে দিলাম। ঢেকে রেখে দেবো এবার। হ্যালো বন্ধুরা, এই চিংড়ি মাছটা করার জন্য আমি যে মশলাগুলো নেব সেই মশলাগুলো আমি পেস্ট করে নেব। প্রথমে দেব লাল আর হলুদ রঙের সর্ষে, মিক্সিতে এগুলো করে নেব। আর দেব পোস্ত, 3 চামচ পোস্ত দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য। হলুদ দেব, লবণ দেব, একটু চিনি দেব, আর দেব 2টো কাঁচা লঙ্কা। বন্ধুরা, নারকেল না দিলেই নয়, নারকেল না দিলে হয় না, নারকেলটা অবশ্যই দিতে হবে। এবার দিলাম আমি নারকেল। এগুলো সব আমি এবার পেস্ট করে নেব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নারকেলটা সব মশলাটা দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসলাম। এবার আমি এই টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব সব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ম্যাগনেট করা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি একটু মাখিয়ে নেবো, এটা মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সর্ষের তেল দিতে হবে এর মধ্যে। সর্ষের তেলটা না দিলেই হবে না, সর্ষের তেলটা দিতে হবে। সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিই। দেখুন, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর উপরে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটা মুখটা বন্ধ করে দেব। গ্যাসটা জ্বালিয়ে দেব।
কড়াইতে জল বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নেব। আর একটু জল দিতে হবে যাতে পাত্রের গায়ে একটু অল্প করে লাগে জলটা, তাহলে ভালো হবে। জলটা একটু ফুটলে তারপর আমি এটা বসিয়ে দেবো। বন্ধুরা, জলটা ফুটে গেছে, এবার আমি এই বাটিটা বসিয়ে দেবো। এই ঢাকনাটা দিয়ে আমি একটু ঢেকে দেব, হতে থাক। বন্ধুরা, আমি এবার একটু উঠিয়ে দেখবো। আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আমি এটা খুলে দেখবো এবার। হয়ে গেছে, এটা আমার সম্পূর্ণ সুন্দর গন্ধ বেরিয়েছে, ভীষণ সুন্দর। আর নামানোর সাথে আমি একটু সর্ষের তেল দেবো, অল্প একটু কাঁচা সর্ষের তেল, তাহলে এটা খেতে আরেকটু ভালো লাগবে। আমার আজকে চিংড়ি ভাপা দেখলেন আপনারা। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর হয়েছে, আর গন্ধও বেরোচ্ছে ভীষণ সুন্দর একটা। নারকেল পড়েছে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, দুটো লঙ্কা, নারকেল, এসব দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে চিংড়িটাকে মাখিয়ে ভাপে বসিয়েছিলাম। হ্যাঁ, আপনারা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন কেমন করে করেছি। আপনারাও বাড়িতে এরকম করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই চিংড়ি ভাপাটা শেষ হলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখন নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসছি আগামী পর্বে। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।